আমাদের এই এনজিওর নাম হচ্ছে কিংডম সোশ্যাল সার্ভিস ফাউন্ডেশন। এই কিংডম সোশ্যাল সার্ভিস ফাউন্ডেশনের কাজ কি কি? কাজ হচ্ছে মানুষদের কিছু মেডিকেল ট্রিটমেন্ট দেওয়া, অনেক মানুষ যারা অসহায় তাদেরকে চিকিৎসার জন্য কিছু ফান্ড দেওয়া, তারপরে অনেক মেয়ে যারা গরিব আছে সেই মেয়েদেরকে বিয়ের সময় কিছু হেল্প দেওয়া, তারপরে কি আছে অনেক গরিব ব্যক্তি আছে, গরিব লোক আছে যারা যাদের একদম বাড়ি নেই, হয়তো তারা ভাঙা বাড়িতে বাস করছে বা প্লাস্টিক থেকে আছে, তাদেরকে ছোটখাটো একটি বাড়ি তৈরি করে দেওয়া। এর যে কিংডম সোশ্যাল সার্ভিস ফাউন্ডেশন বা এই সংস্থার কিন্তু উদ্দেশ্য। এবং তার সাথে সাথে কিছু কিছু আরো উদ্দেশ্য বা স্কিম আছে, সেগুলো হচ্ছে কি স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং। এটা কি আছে যে আমাদের ভিতরে যে ট্যালেন্ট থাকে, আমাদের ভিতরে যে দক্ষতা থাকে, অনেক সময় কি হয় যে আমরা অনেক মানুষের যেহেতু অর্থের অভাব থাকে, মা বাবার অর্থের অভাব থাকে, যার ফলে তার ছেলে মেয়ের যদি কোনো দক্ষতা থাকে, কোনো ট্যালেন্ট থাকে, সেই ট্যালেন্টটাকে সে প্রকাশ করতে পারে না। না, অনেক দেখবে গ্রামের মধ্যে ছেলে মেয়েরা আছে, তারা এডুকেশনে ভালো, তারা শিক্ষিত ভালো, তাদের হাতের কাজও ভালো, কিন্তু যেহেতু তাদের কোনো লাইন আপ থাকে না বা সোর্স থাকে না বা ফাইন্যান্স যেটাকে অর্থনৈতিক বলি আমরা, সেই তাদের কমজোর থাকায় যার জন্য তারা কি করতে পারে না, সমাজে আগে বাড়তে পারে না। তো আমরা ওই উদ্দেশ্য নিয়ে যাতে আমাদের গ্রামের যে সকল ছেলে মেয়েদের মধ্যে ট্যালেন্ট আছে, সেই ট্যালেন্টটাকে আমরা কি করতে চাইছি, যেন তারা সমাজে সেটাকে ব্যবহার করে এবং সেই নিজের জন্য উন্নতি লাভ করে। স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং মানে কি, যে এখান থেকে কিছু কিছু জিনিস আমরা কি করছি, ট্রেনিং দিচ্ছি। যেমন যেটাকে আমরা বলছি মাশরুম ফার্মিং, মাশরুম চাষ, সিপ মানে ভেড়া চাষ, গোট ফার্মিং ছাগল চাষ, ফিশ ফার্মিং মাছ চাষ, তারপরে সেলাই মেশিনের একদম প্রশিক্ষণ, এরকম বিভিন্ন ধরনের কিন্তু ট্রেনিং এর আমরা প্রশিক্ষণের ব্যবস্থা আমাদের কিংডম সোশ্যাল সার্ভিস ফাউন্ডেশন থেকে আমরা করছি। ঠিক আছে। এবং তার সাথে সাথে কি আছে, যে মা বাবারা আমাদের সাথে মেম্বার পুরো এখানে যোগ করবে বা যুক্ত হবে, তাদের ছেলেমেয়েরা যদি স্কুলে পড়াশোনা করছে ক্লাস 8 থেকে 8 অব্দি, এই বীজ বা এই মাঝের মধ্যে তারা যদি পড়াশোনা করছে, সেই বাচ্চাদেরকেও সেই ছেলে মেয়েদেরকেও আমরা কি করছি, একটা ডিপ্লোমা কম্পিউটার কোর্সের কিন্তু ব্যবস্থা করে দিচ্ছি, যেটা বিনামূল্যে। সেখানে কিন্তু তাকে কোনো ফি দিতে হবে না। এটা হচ্ছে কম্পিউটার একটা একটা অপরচুনিটি, একটা সুযোগ সুবিধা। তার সাথে সাথে কি আছে, কিছু লোন ফ্যাসিলিটি আছে। আমরা বিভিন্ন জায়গা থেকে লোন নিই, প্রাইভেট কোম্পানি থেকে লোন নিই কিনা, বেশিরভাগ গ্রামের মানুষরাই কিন্তু ছোট ছোট লোন তারা নিচ্ছে। এবং তার পরিবর্তে আমাদের কি করতে হয়েছে, চড়া হারে মানে অনেক রকম ভাবে সুদ কিন্তু তাদেরকে দিতে হয়েছে। অনেক মানুষ হয়তো আমরা বুঝি না, গ্রামের মানুষরা বুঝতে পারে না, তারা চাই ভাবে যে আমরা সহজে লোন পেয়ে গেছি আর আমরা 1 বছর 2 বছরের মধ্যে ফেরত করে দেবো। কিন্তু যদি ক্যালকুলেশন করা হয়, যদি হিসাব করা হয়, তাহলে দেখবেন যে আমরা কিন্তু অনেকটাই কিন্তু বেশি সুদ দিচ্ছি। যেমন আমি যদি 50 টাকা কোথাও লোন অ্যাপ্লাই করি কোনো প্রাইভেট কোম্পানিতে, তো সেখানে প্রথমে প্রসেসিং ফি প্লাস ইন্স্যুরেন্স প্লাস অফিস চার্জ, এই তিনটা মিলিয়ে কিন্তু হয়তো 1500 থেকে 2000 টাকা আমাদের কি করতে হয়, তাদেরকে দিতে হয়। আমি 50 টাকা অ্যাপ্লাই করলাম, আমি সরাসরি কিন্তু 50 টাকা পাই না, আমাদের 2 থেকে 3 হাজার টাকা মাইনাস করার পরে কিন্তু ওই টাকাটা দেয়। হয়তো আমি 50 অ্যাপ্লাই করলাম, আমি পেলাম কত, 47,000 টাকা। তাহলে আমি 30,000 অ্যামাউন্ট সেটা পেলাম না, 47 পেলাম, কিন্তু সুদ কত হচ্ছে, আমি সে 50,000-ই সুদ হচ্ছে। মানে আমি 1 বছর 2 বছর পর যখন আমি কিস্তি ভরছি, সে সময় যখন হিসাব করবো বা ওই খাতাতে লেখাই থাকে যে 50,000 টাকার বিনিময়ে 15,000 টাকা ইন্টারেস্ট কিন্তু আলাদাভাবে দিতে হবে। আমরা কি ভাবি যে মূলের সাথে সুদ কিন্তু সুদ হয়ে যাচ্ছে। যদি ক্যালকুলেশন করা যায়, যদি অ্যাড করা যায়, তাহলে 50,000 প্লাস 15,000 টাকা ইন্টারেস্ট মানে হলো 65,000 টাকা, আর প্লাস আগে 3,000 টাকা কেটেছি, তাহলে কত হলো 66,000 টাকা। তাহলে কত পরিমাণে আমরা বেশি দিচ্ছি। ওই পরিকল্পনা বা ওই চিন্তা যখন আমরা করলাম, যে দেখি যে আমাদের সাধারণ মানুষরা লোন নিচ্ছে তাদের কিছু কাজের জন্য, ব্যবসার জন্য, তো আমরা এই লোন ফ্যাসিলিটিকে নিয়ে এসেছি যে সাধারণ মানুষ এখান থেকে তারা লোনটাও কি করতে পারবে, অ্যাপ্লাই করতে পারবে, তারা নিতে পারবে। এবং তার সাথে সাথে কি না, তাদেরকে কোনো রকম ভাবে এখানে সুদ কিন্তু দিতে, ধরুন আপনাকে প্রথমে লোন দিলাম 10,000 টাকা, সেই 10,000 টাকার বিনিময়ে কিন্তু আপনাকে 10,000 টাকাই ফেরত করতে হবে, 1 টাকা দিতে নেই শুরুতে আপনাকে। টাইম টেবিল সেম থাকবে, 10,000 টাকা দেখবে অ্যাপ্লাই করে, তাকে 10 মাসে 1,000 টাকা শোধ করতে হবে। যদি যে ব্যক্তি, যে মেম্বার হচ্ছে, যে লোন নিচ্ছে বা যে গ্রুপ লোন নিচ্ছে, তাদের যদি কি বলবো না, সিভিল ঠিক থাকে, ক্যারেক্টার ঠিক থাকে, তারা যদি ডেট বাই ডে যদি ঠিকঠাক পে করে, তারপরে কি হবে না, তার লোনের অ্যামাউন্টটা আমার বাড়বে। আজ 10 পেয়েছে, 1 বছর পর সে 20 পাবে। যদি সেটাও ঠিকঠাক ভাবে রিকভারি করে, ঠিকঠাক ভাবে যদি ফেরত করে, তো তারপরে কি পাবে, আবার সে কিন্তু লোনটার অ্যামাউন্টটা কিন্তু সে পেয়েছে। তাই এখানে কি দেখছি, এখানে কিন্তু কোনো রকম ভাবে কিন্তু সুদ লাগছে না। কিন্তু এখানে একটা কন্ডিশন আছে কম্পিউটারের ক্ষেত্রে, লোনের ক্ষেত্রে। সেটা কি আছে, কম্পিউটারের জন্য যদি কোনো ছেলে মেয়ে আমাদের এখানে অ্যাপ্লাই করে,
সে বিনামূল্যে 8 থেকে 10,000 টাকার একটা কি পাচ্ছে, ফ্রি কোর্স পাচ্ছে। কিন্তু পরীক্ষার জন্য, এক্সাম ফির জন্য আর সার্টিফিকেটের জন্য মাত্র 500 টাকা তাকে কিন্তু দিতে হবে। আমাদের লস বলে কিছু নেই। আমি যদি একটা 10,000 টাকার কোর্স যদি ফ্রি পাই, আমি যদি 500 টাকা দিয়ে দিই, লস আছে কি আমার? নেই। 1 নম্বর। 2 নম্বর কি আছে, আমি লোন অ্যাপ্লাই করছি, আমি বাইরের কোম্পানিতে সুদ করছি চড়া হারে, এবং প্রসেসিং ফি, ইন্স্যুরেন্স, অফিস চার্জ আমি প্রায় 1,500-3,000 টাকা দিচ্ছি। এখানে সেম লোনের ওই কম্পিউটারের মতন লোনটাতেও কিন্তু 500 টাকা কিন্তু ওই ফিটা দিতে হবে, যেটা আমরা ইন্স্যুরেন্স প্লাস অফিস চার্জ, বাস এইটুকু সিস্টেম আছে। আর তার সাথে সাথে যেটা আমরা স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং যেটা আমরা দিচ্ছি, বিভিন্ন রকমের যে প্রশিক্ষণ শিক্ষা আমরা দিব বিনামূল্যে। এখন যেটা আমাদের চিন্তাধারা, এই 6 মাস পরে আমরা মাশরুম চাষ থেকে শুরু করব। তাহলে আমাদের গ্রামের যে ছেলেমেয়েরা আছে যারা বেকার, তারা কি করতে পারবে, এখানে কি আছে যারা বিবাহিত, যারা হাউস ওয়াইফ, তারা কি করতে পারবে, তারা এখানে মেম্বারশিপে অ্যাড হয়ে তারা কিন্তু ফ্রি ট্রেনিং গুলো নিতে পারবে। ট্রেনিং নেওয়ার পরে সে ঘরে রান্না বান্নার সাথে সাথে সে কিন্তু একটা ছোটখাটো ব্যবসা কিন্তু সে ঘরে করতে পারবে। মাশরুমটা কিভাবে চাষ হবে, এখানে সে ট্রেনিং নিল। ট্রেনিং নেওয়ার পর কি হবে, এখান থেকে বীজ তাকে ফ্রি দেওয়া হবে। বীজকে ফ্রি দেওয়ার পর তাকে কিভাবে সেটাকে প্রোডাকশন করতে হয়, কিভাবে লাগাইতে হয়, সবকিছু কিন্তু আমাদের ট্রেনার থাকবে, তারা কিন্তু শেখাবে বা দেখাবে। 40 দিন পর যখন ওটা রেজাল্ট হয়ে পরে যখন ফল হয়ে আসবে, সেটা আপনারা মার্কেটেও বিক্রি করতে পারেন আপনাদের রেট অনুযায়ী। আর যদি মনে করেন যে না আমরা বাজারে কত ঝামেলা করতে যাবো না, বিকতে যাবো না, লোক কোথায় পাবো, তাহলে আপনারা সরাসরি অফিসে এসে কিন্তু ওটা বিক্রি করতে পারবেন। তাহলে ধরুন আমি আপনাকে 1,000 টাকার বীজ দিলাম ফ্রি, কোনো টাকা লাগবে না, আমি আপনাকে বীজ দিলাম। আপনি কি করলেন, আপনার যদি বাড়ি থাকে মোটামুটি বাড়িতে যে প্রোডাক্ট দিবেন লাগালেন। লাগার পর 40 দিন পর যখন রেজাল্ট আসবে, যখন আপনি বিকবেন, ধরুন আপনি 600 টাকা কেজি বিকলেন, 10 কেজি, 1 কেজি বীজ 10 কেজি ফল পেয়েছেন, 600 টাকা রেটে যদি বিক্রি করি তাহলে কত হচ্ছে, 6,000 টাকা। 6,000 টাকা হয়ে গেল। সেই সময় আপনার একটা কর্তব্য হবে কি, যে বীজটা আমি আমাদের এনজিও থেকে নিয়েছি, সেই এনজিওতে কিন্তু বীজের টাকাটা কিন্তু জমা করতে হবে। 1,000 টাকা জমা করতে হবে। তবু তো বাড়িতে বসে 5,000 টাকা আমি লাভ করলাম, কি ঠিক না খারাপ? ভালো, ওটা বসে আমি লাভ করতে পারি এটাতে। তার সাথে সাথে যদি বলে যে না আমি এত সময় ঝামেলা করতে চাই না, তাহলে আমাদের যে বেনিফিট গুলো আছে সেই বেনিফিট গুলো সে কিন্তু পেতে পারে। ধরুন আমাদের এই মেডিকেল ট্রিটমেন্ট যেটা আছে 1,000 থেকে 50,000 টাকা পর্যন্ত যে মেম্বার আছেন তাকে কিন্তু আমরা দিচ্ছি। এটা কিভাবে দিচ্ছি, আজকে যদি কেউ আমাদের সাথে আমাদের সংস্থার সাথে যদি যুক্ত হয়, তাকে যুক্ত হতে গেলে কত করে তাকে 100 টাকা দিয়ে এই ফর্মটা ফিল আপ করতে হবে, রেজিস্টার করতে হবে। তার পরবর্তী মাসের থেকে 50 টাকা তাকে কি করতে হবে, প্রত্যেক মাসে পে করতে হবে। 6 মাস পে করার পর, 6 মাসে কত হয়েছে, 50 সিট যদি আমি 6 মান্থ ধরি, তাহলে কিন্তু আমাদের মাত্র 300 টাকা জমা আছে। 300 টাকা জমা হওয়ার পরে আমরা কিন্তু এখান থেকে একটা এমার্জেন্সি হেল্পিং কার্ড আমরা পাবো, ঠিক আছে, মানে মেম্বার পাবে কোটা। ওই হেল্পিং কার্ডটা পাওয়ার পরেই কিন্তু মেম্বারের এখান থেকে সুযোগ সুবিধা পাওয়ার কিন্তু অপরচুনিটি থাকবে, মানে চান্স থাকবে। ধরুন কেউ কার্ড করলো, 6 মাস পর সে কার্ড পেয়ে গেল। কার্ড পাওয়ার পরে যদি তার কিন্তু হঠাৎ শরীর খারাপ হয়ে গেল, হতেই পারে শরীর খারাপ, আমরা বুঝতে পারি না, আজ হতে পারে, কালো হতে পারে, বড় হতে পারে, 10 বছর পরে হতে পারে, 20 বছর পরে হতে পারে, এটা কেউ বলতে পারবে না। তো যখন 6 মাস পরে যদি কারোর যদি শরীর খারাপ হয়ে যায়, যে মেম্বার আমাদের সাথে জড়িত আছে, তো এখান থেকে সে মেডিকেল ট্রিটমেন্টের জন্য 1 থেকে প্রায় 50,000 টাকা পর্যন্ত সে মেডিকেল চিকিৎসার জন্য কিন্তু সে ফান্ড পাবে। আর যে টাকাটাই এখান থেকে সে পাবে, সেই টাকাটা কিন্তু তাকে ফেরত দিতে হবে। এখানে তাকে সুদও দিতে হবে না, আর তাকে সেই টাকাটা ফেরত করতে হবে না। একজন, 1 টাকাটা একজন, ঠিক আছে, তাহলে সেই টাকাটা কিন্তু ফেরত করতে হবে না। এটা হলো মেডিকেল, ক্লিয়ার, বুঝতে পেরেছি? আর 2 নম্বর হচ্ছে কি, এটা আমাদের স্কিমটার নাম হচ্ছে সুকন্যা দান যোজনা। ধরুন সে মেয়ে 16 থেকে 18 বছরের যারা আছে, তাকেও কিন্তু এখানে আমাদের সাথে মেম্বারশিপ আসতে হবে। এমন না যে মা করেছে, বাবা করেছে, আর মেয়ে বড় হয়ে গেছে, মেয়ের বিয়ে লেগেছে, যে বাবার কার্ডে হোক বা মায়ের কার্ডে হোক আমি এখান থেকে বিয়ের জন্য ফান্ড করবো, সে কিন্তু পাবে না। যার জন্যে মেয়ে যে আছে, যেহেতু প্রাপ্তবয়স্ক, তাকেও কিন্তু আমাদের সাথে কি করতে হবে, মেম্বারশিপে আসতে হবে। তাকেও সেম সিস্টেম, সেম কন্ডিশন, তাকে 100 টাকা দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। তার পরবর্তী নেক্সট মান্থ থেকে তাকে 50 টাকা করে দিতে হবে। 6 মাস দেওয়ার পর সে কার্ড পাবে, এবং 6 মাস পরে যদি তার বিয়ে লেগে যায়, তবুও কিন্তু আমাদের এই সংস্থা থেকে 1,000 থেকে সে 50 টাকা পর্যন্ত কিন্তু সে ফান্ড পাবে। কারণ যে টাকাটা বা যে ব্যালেন্সটা সে পাবে, সেটা কিন্তু তাকে কিন্তু রিকভারি বা তাকে কিন্তু ফেরত করতে হবে না। 2 নম্বর হয়ে গেল। 3 নম্বর কি আছে, আমাদের গৃহ প্রবেশ যোজনা আছে। হাউস ফান্ড যাকে আমরা বলছি, হাউস ফান্ড কিন্তু অনলি ফর লোয়েস্ট পিপলের জন্য, মানে একদম গরিব থেকে গরিবের জন্য, ঠিক আছে, মানে এমন না যার বাড়ি এসে পাবে তা না।
যার একদম বাড়ি নেই, যারা প্লাস্টিক লেগে আছে বা একদম ভাগাভাগি ঘর আছে, তাদের জন্য শুধু অনলি ফর তাদের জন্য এটা সেম। তাদের জন্য 1 থেকে 50,000 টাকা পর্যন্ত আমরা হাউস ফান্ড দিচ্ছি। মানে ছোটখাটো পাকা কংক্রিটের তাকে বাড়ি বানানো দেওয়া বা অ্যাডভেস্টার দিয়ে তাকে একটা ব্যবস্থা করে দেওয়া, যাতে সে সেফটি ভাবে থাকতে পারে। এটা কিন্তু হাউস ফান্ড। তো এই কিছু ধরনের স্কিম আমাদের এখানে চলছে। লোনটা তো আমি বুঝিয়ে দিলাম, কম্পিউটারটা আমি বুঝিয়ে দিলাম। যদি আপনি জয়েন করছেন বা আপনার ছেলে মেয়ে যদি ক্লাস 8 থেকে গ্রাজুয়েশন অবধি যদি পড়াশোনা করছে, তো আপনার ছেলে মেয়ে এখানে বিনামূল্যে কিন্তু একটা কম্পিউটার কোর্স সে কিন্তু পাবে। এমন লোন আমরা যে কোনো অ্যাপ্লাই করতে পারি। আমার যদি দরকার থাকে আমি এখানে লোন অ্যাপ্লাই করতে পারি, আমার যদি দরকার না থাকে আমি অ্যাপ্লাই করবো না। তাহলে এখন প্রশ্ন আপনারা যদি করতে পারেন যে আমরা যে 50 টাকা করে প্রত্যেক মাস দিব, সেটা কম দিনের মধ্যে চালাতে হবে না? তাহলে 50 টাকা করে যদি আমরা দিচ্ছি, সেটা আমাদেরকে কন্টিনিউ 3 বছর পর্যন্ত চালাতে হবে। ঠিক আছে, 6 মাস আমি চালাইলাম, কার্ড পেয়ে গেলাম। যদি কার্ড পাওয়ার পর যদি আমার কোনো শরীর খারাপ হলো, অসুবিধা হলো, বা আমার যদি আমি মেয়ে হইলাম, আমার বিয়ে নেই গেল, আমি সেই সময় যদি কার্ডে অ্যাপ্লাই করি, তখন কিন্তু যে টাকাটা আমি পেলাম বা যে ফান্ড আমি পেলাম, তখন কার্ড আমাদের কিন্তু ব্লক হয়ে যাবে। ব্লক হওয়ার মানে কি, সেটা বন্ধ হয়ে যাবে। তারপরে যদি ভালোভাবেই আমি ভালো মনে করি, আবার আমি সেই কি করতে পারি, সেই কার্ডটাকে আমি রিনিউয়াল করতে পারি। মানে এটা আমাদের লাইফ টাইম চলবে। এমনটা বন্ধ হয়ে যাবে, একবার পেয়ে গেলাম আমি আর অপরচুনিটি পাবো না বা আমি সুযোগ পাবো না, তা না। আপনি বারবার সেটাকে কি করতে পারেন, রিনিউয়াল করে অ্যাপ্লাই করতে পারেন। 6 মাস যেমন পর আমরা কার্ডটা পেলাম, যদি আমাদের এই মেডিকেল, ম্যারেজ, হাউস যদি দরকার না পড়লো, আমরা যদি এই ফেসিলিটি নিয়েছি, ধরুন আমরা এখানে ট্রেনিং নিলাম, আমরা এখান থেকে আমাদের ছেলে মেয়ে কম্পিউটার শিখেছি, মানে তারা প্রশিক্ষণ দিল, বা এখান থেকে আমরা লোন অ্যাপ্লাই করছি, বা আমরা এখান থেকে যে বিজনেসের সুযোগ সুবিধা আছে সেগুলো আমরা অ্যাপ্লাই করছি। সেক্ষেত্রে কি হবে, যখন আমরা 50 টাকা করে চালাচ্ছি, 3 বছর পর আমাদের টাকা কত জমা হয়েছে, মাত্র 1800 টাকা। 1800 টাকার মধ্যে সে কিন্তু 50% টাকা কিন্তু রিটার্ন পাবে। মানে কত পাবে, 900। বাকি 900 টাকাটা কিন্তু সে কিন্তু ফেরত পাবে। কারণ কি, কারণ যেহেতু এত বড় আমরা একটা ফ্যাসিলিটি দিচ্ছি, এই ফ্যাসিলিটিগুলো তো আমাদেরকে রিকভারি করতে হবে, আমাদের কভার করতে হবে। যার জন্য যদি এই 3টা বড় ফ্যাসিলিটি যদি সে না নিচ্ছে, আর বাকিগুলো যদি তারা ইউজ করছে বা ব্যবহার করছে, তাহলে কিন্তু আমরা তাকে 3 বছর পর তাকে 50% মানে 900 টাকা সে ফেরত পাবে। এখন আপনাদের প্রশ্ন হতে পারে যে 6 মাস পর তার যদি শরীর খারাপ হইলো, আসে অ্যাপ্লাই করলো, সে 10,000 পেয়ে গেল, 20,000 পেয়ে গেল, 50,000 টাকা পেয়ে গেল, তাহলে আমাদের লাভ কি? এই পারে প্রশ্ন। তাহলে যারা 3 বছর পর, আমি কি প্রথমে বললাম, শরীর খারাপ আজ হইতে পারে, কাল হইতে পারে, 3 বছর হইতে পারে, 10 বছর হইতে পারে, ইয়া 60 বছর হইতে পারে। তো আমরা যত এই সংস্থার মধ্যে পুরনো মেম্বার হবে, ধরুন আপনি 3 বছর পর্যন্ত চালালেন, আপনার কোনো মেডিকেল দরকার পড়ে নেই, আপনার ম্যারেজ দরকার পড়ে নেই, আপনার বাড়ির জন্য দরকার পড়ে নেই, শুধু আপনি এখানে অ্যাপ্লাই করছেন, আপনার ছেলে মেয়ে কম্পিউটার শিখে দিয়েছে, লোন অ্যাপ্লাই করছেন, আপনি বিজনেস থেকে সুযোগ সুবিধা নিচ্ছেন, আপনার 3 বছর পর আপনার 900 টাকা আপনি পেয়ে গেলেন। তাহলে আমার লাভ কি? লাভ এটাই আছে যে আমি যত এই সংস্থার মধ্যে পুরনো হব, তত কিন্তু আমার যে অ্যামাউন্ট আছে 1,000 থেকে 50,000 টাকা, সেই অ্যামাউন্টের ভ্যালুটা কিন্তু কি হবে, ওটা বাড়বে। এটা মানে 1 থেকে 50 আছে, সেটা কিন্তু তখন কি হবে, 1 থেকে হয়তো 1 লাখ হয়ে যাবে। তাহলে আজকে যারা প্রথমে অ্যাপ্লাই করছে, আর তারা যদি কিছু সুযোগ সুবিধা নিয়ে নিয়েছে এমার্জেন্সি, মানে নিজের ইচ্ছা মতো না, তো যখন তারা আজকে যদি সঙ্গে সঙ্গে নিয়ে যদি 10,000 পেলো, 20,000 পেলো, আপনি যত পুরনো এখানে মেম্বার হবেন, আপনার ভ্যালু কিন্তু তত বাড়বে।